প্রিয় মহাকালের সঙ্গীগণ, আসসালামু আলাইকুম। চার ধর্ম সিরিজের আজকের পর্বে আপনাদের অন্তর থেকে স্বাগতম। আজ আমরা এমন এক গল্প শুনব যেখানে সৃষ্টি ও স্রষ্টার সম্পর্কের গভীরে প্রবেশ করবে রাফি, মায়া, মুক্তি এবং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ইবলিসের নীরব চক্রান্তের মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে হৃদয় ইবাদতের আশ্রয়ে আশ্বস্ত হয়, কিভাবে দাম্পত্য মানবাত্মার আদর্শ ইবাদতের রূপ পায়, সেই শিক্ষণীয় বাস্তবতা খুলে যাবে আজকের নীরব গল্পে। তাহলে আসুন হৃদয় নীরব করে আল্লাহর সন্তুষ্টির দোয়া করে আজকের গল্পে প্রবেশ করি। পর্ব ২২, সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক, চার ধর্ম সিরিজ। দৃশ্য ১, রহস্যময় সকাল। ফজরের পরের অদ্ভুত নীরবতা। ঘন মেঘের আড়ালে সূর্য উঠছে, বাতাসে ভেজা মাটির গন্ধ। মায়া চুপচাপ জানালার দিকে তাকিয়ে, রাফি দূর থেকে দেখছে। মুক্তি ঘরের এক কোণ থেকে ফিসফিস করে বলছে, মা, আজ আকাশটা অদ্ভুত লাগছে। হঠাৎ হাওয়ায় কোরআনের একটি আয়াতের শব্দ ভেসে আসে। তিনিই প্রথমে সৃষ্টি করেন, পরে তা পুনরায় সৃষ্টি করবেন। সূরা রুম ৩০-২৭। সেমিনার দৃশ্য ২, সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক সেমিনার। ইনস্টিটিউটের হলরুমে হোয়াইট বোর্ডে বড় করে লেখা, সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক কি? চার ধর্মের শিক্ষার্থীরা বসে আছে। সিদ্ধার্থ বলতে শুরু করে, বেদে বলা হয়েছে ঈশ্বর সমস্ত সৃষ্টির স্রষ্টা এবং সবই তার মধ্যেই ফিরে যাবে। ঋগ্বেদ ১০:১২৯। সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক হল আত্মার সাথে স্বরূপের সম্পর্ক। একজন মুসলিম ছাত্র প্রশ্ন করে, স্যার, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? অরুণ উত্তর দেয়, আল্লাহ বলেন, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। সূরা জারিয়াত ৫১-৫৬। স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাকে চিনতে পারি, ভালোবাসতে পারি। একজন হিন্দু ছাত্রী বলে, আমাদের শাস্ত্রে আছে পরমাত্মা আমাদের অন্তরে আছেন, এই সম্পর্ক কি বন্ধুত্বের মতো? সিদ্ধার্থ উত্তর দেয়, হ্যাঁ, ঈশ্বর আমাদের মধ্যে আছেন, আমাদের পথ দেখান। আমাদের ভালোবাসা ঈশ্বরের কাছে পৌঁছায়। এক খ্রিস্টান ছেলে বলে, বাইবেলে বলা হয়েছে ঈশ্বর আমাদের পিতা, তাহলে কি আমরা ঈশ্বরের সন্তান? স্যামুয়েল বলে, যিশু বলেছেন ঈশ্বর প্রেম, আমরা ঈশ্বরের সন্তান এবং আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক প্রেমের। একজন বৌদ্ধ ছাত্র বলে, আমরা তো স্রষ্টার কথা বলি না, তাহলে আমাদের সাথে সৃষ্টির সম্পর্ক কিভাবে? সিদ্ধার্থ বলে, বৌদ্ধ দর্শনে কিস্ম ধারণা নেই, তবে জীব ও জীবের প্রতি দয়া ও করুণা দেখানো সৃষ্টির প্রতি দায়িত্ব পালন। এই দয়া করুণাও ঈশ্বরীয় গুণ। হঠাৎ মায়া পিছন থেকে ফিসফিস করে, কিন্তু ইবলিস আমাদের এই সম্পর্ক থেকে দূরে নিতে চায়। সবার দৃষ্টি মায়ার দিকে। সে বলে, ইবলিস আমাদের অন্তরে সন্দেহ ঢেলে দেয়, আমাদের ঈমানের দূরত্ব বাড়িয়ে দেয়, কিন্তু প্রতিটি ইবাদত, প্রতিটি সৎকর্ম ইবলিসের চক্রান্ত ভেঙে দেয়। রুমের বাতাস থমকে যায়, বাইরে বৃষ্টি শুরু হয়। রাফি ও মায়া দৃশ্য ৩, দাম্পত্যে ইবলিসের চক্রান্ত ও প্রেমময় শিক্ষণ। রাত্রির বৃষ্টি, হালকা অন্ধকার। মায়া জানালায় বসে আছেন, চোখে অশ্রু। রাফি চুপচাপ কাছে এসে দাঁড়ায়। রাফি ফিসফিস করে, মায়া, তুমি কষ্টে আছো? মায়া চোখ ভিজিয়ে বলে, রাফি, ইবলিস আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, বলছে সংসার টিকবে না, সন্তান আসলে আমি ব্যর্থ হব। রাফি তার হাত ধরে, মায়া, ইবলিস সবসময় আমাদের দুর্বলতা খোঁজে। আল্লাহ আমাদের বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা ২:১৬৮। তুমি আল্লাহর উপর ভরসা রাখো। মায়া চোখ বন্ধ করে দোয়া করে, হে আল্লাহ, আমাকে সাহস দিন, আমাদের সংসারকে ইবাদতের স্থান করুন। রাফি তার কপালে চুমু খায়, তুমি একা ন মায়া, আমরা একসাথে ইবলিসের প্রতারণা রুখব। মায়ার ঠোঁটে এক শান্তির হাসি, বাতাসে মিলিয়ে যায় দোয়ার শব্দ। মুক্তির ডায়েরি দৃশ্য ৪, মুক্তির পথ নির্দেশিকা।
মুক্তি টেবিলে বসে ডায়েরি লিখছে। আজ আমি বুঝেছি, স্রষ্টার সাথে সম্পর্ক মানে হলো ভালোবাসা। ইবলিস আমাদের সেই সম্পর্ক থেকে দূরে নিতে চায়। মা বলেছে, প্রতিটি দোয়া ইবলিসকে দূরে সরিয়ে দেয়। বাবা বলেছে, ইবাদত মানে দায়িত্ব ও ভালোবাসা। আমি আজ শিখেছি, যদি আমরা ভালো কাজ করি, মানুষের সাথে ভালো আচরণ করি, মা বাবার কথা শুনি, মিথ্যা না বলি, রাগ না করি, তাহলে সেটাও ইবাদত। এগুলো করলেই ইবলিসের প্রতারণা থেকে বাঁচা যায়। এটাই আমার দেখা মুক্তির পথ নির্দেশিকা। মুক্তি কলম বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে, হে আল্লাহ, আমাকে তোমার সাথে ভালোবাসার সম্পর্ক গড়তে শেখাও। গল্পের অন্তর্নিহিত শিক্ষা। প্রিয় সঙ্গী, সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক আসলে ভালোবাসা আর ইবাদতের সম্পর্ক। স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা তাকে চিনতে পারি, ভালোবাসতে পারি এবং আমাদের অন্তর দিয়ে তাকে ডাকি। ইবলিস বারবার আমাদের মনে সন্দেহ ও ভয় ঢুকিয়ে দূরে নিয়ে যেতে চায়, কিন্তু প্রতিটি ইবাদত, প্রতিটি সৎকর্ম আর আল্লাহর উপর ভরসা ইবলিসের প্রতারণাকে ভেঙে দেয়। স্রষ্টার সাথে সম্পর্ক মানি প্রতিদিনের ভালো কাজের মধ্যে তাকে খুঁজে নেওয়া, প্রতিটি নিঃশ্বাসে তার সন্তুষ্টি কামনা করা। এই ইবাদত আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক দৃঢ় করে এবং ইবলিসের চক্রান্ত থেকে আমাদের রক্ষা করে। সালাত মানে শুধু রুকু ও সিজদার ভেতর দেহ নত করা নয়, বরং অন্তরের গভীর ভয়, ভালোবাসা আর আস্থা নিয়ে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা। মন বিক্ষিপ্ত হলেও সালাত থামিয়ে না দিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, চোখের নীরব অশ্রু ফেলে অন্তর দিয়ে দোয়া করা, এই ইবাদত আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক দৃঢ় করে এবং ইবলিসের চক্রান্ত থেকে আমাদের রক্ষা করে। পরবর্তী পর্বের টিজার। পর্ব ৩০, সৃষ্টি ও ইবলিসের সম্পর্ক। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।